সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যদি আমি বাংলা পাঠ দিচ্ছি না ইংরাজি, তা আমি রাতে দিছি গুড নাইট সবাইকে। আহ, গতকাল আমি ইংরেজি একটা পাঠ দিছি, তোমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি পাঠ দিয়েছিলাম, বাংলাও দিয়েছিলাম। ইংরাজিটা তো কয়েকজন দেখছে, 8-9 জন, আর বাংলা তো খুব আরো কম, 5-6 জন, 7-8 জন দেখছে। আর ইংরেজিটা বোধহয় সব মিলে 15 জন হয়েছে। তো যাই হোক, এত কম দেখলে আমি কিভাবে পাঠ দিব আমি বুঝি না। তো তোমরা যদি আমার দেখা যদি উৎসাহ দিয়ে রাখো, তাহলে হয়তো প্রতিটা পাঠ পাইবা এবং কিছু না কিছু তুমি উপকৃত হইবা আশা করি। যদি তোমরা আমার পাঠটি সুন্দর করে একবার চার, দুইবার, তিনবার, চারবার দেখতে পারো, আর তোমাদের তো আর আহ, না পড়লেও চলবে, শুধু দেখলেও তোমাদের অনেক শিখ হয়ে যাবে। তো তোমরা আশা করি, আমি আগেও বলছি যে তোমরা একটু আমার সবাই একটু বললো যে না আমার পাঠটি দেখে, তাহলে হয়তো আমি এই বছর পুরাটা সময় তোমাদেরকে পাঠ দেওয়া যাবে এবং তোমরা ইংরাজি এবং বাংলা সব ভালোভাবে শিখতে মোটামুটি হইলেও আমার কাছ থেকে উপকৃত হইবা। তো ঠিক আছে, আজকে আমি একটা ইংরাজি পাঠ দিতেছি, শুরু করি তাহলে। তো গতকাল তোমাদের আমি অ্যাট দ্য লাইব্রেরি, হ্যাঁ, এই পাঠটা দিয়েছিলাম এ পর্যন্ত, প্রশ্ন পর্যন্ত। আজকে আমরা 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিড অ্যান্ড অ্যাক্ট আউট অর্থ কি? পড়ো এবং অভিনয় করো। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং, রিড অর্থ পড়ো, অ্যাক্ট আউট এবং অ্যান্ড অর্থ এবং, অ্যাক্ট আউট অর্থ অভিনয় করো। হ্যাঁ, একটা তো অভিনয়, তাহলে তোমাদের কি বলছে? এটা পড়তে বলছে এবং অভিনয় করে তোমাদের জিনিসটা দেখাইতে বলছে। আমরা দেখি এখানে কী লিখছে, আমি একবার পড়ি, তারপরে আবার আমি বাংলা অর্থ বুঝাই দিতেছি। রিমা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি. They have come to the library to read books. Today, they have seen a new girl in the library. She is looking for some books on the bookshelves. On their way back home, they became introduced and have a conversation. তা আমরা একটু আজকে পড়ি। তা আমরা এটাকে এখানে কি বলছে আমরা বাংলা জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেকে হয়তো এমনিও পারতে পারো। আবার তা রিনা অ্যান্ড উমর, রিনা একটা মেয়ের নাম এবং উমর একটা ছেলের নাম। আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, আর অর্থ ইন দ্য, আর অর্থ হয় ইন দ্য পাবলিক লাইব্রেরি। ইন দ্য মধ্যে কোনো কোথাও কোনো কারো কিছু কোনো কোথায় থাকলে সেটা ইন দি মানে একটা নির্দিষ্ট করে বোঝাইছে পাবলিক লাইব্রেরি। তাহলে রিনা এবং উমর কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। রিনা এবং উমর পাবলিক লাইব্রেরিতে আছে, তোমরা বলতে পারো। অথবা পাবলিক যদি আমরা বাংলা করতে যাই, তা রিনা এবং ওমর জনসাধারণের লাইব্রেরিতে আছে। পাবলিক তো জনসাধারণ, তাহলে আমরা পুরা বাংলা বললে হবে রিনা এবং ওমর জনসাধারণের লাইব্রেরিতে আছে। আর যদি তোমরা বলো রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে, তাও তোমরা সমস্যা নাই। আর পুরা বাংলা বললে বলতে হবে রিনা এবং ওমর জনসাধারণের লাইব্রেরিতে আছে। এখন যদি আমি বাংলায় যদি কেউ বলে রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে বা জনসাধারণ লাইব্রেরিতে আছে, তখন তুমি ইংরেজি থেকে হবে রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তোমরা বাংলা ইংলিশটা বাংলা এবং বাংলাতে ইংলিশ পড়ার চেষ্টা করবা, তাহলে তোমরা জীবনে অনেক অঙ্কে ইংরেজিতে সত্যিকার ট্যালেন্ট হতে পারবা। তাহলে রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে, ইংরেজি কি? রিনা এবং ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। দে হ্যাভ কাম, দে অত তারা, হ্যাভ কাম তারা এসেছে। কাম, কেম, কাম একটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আছে, তোমরা শিখছে এটা থাকে, পঞ্চম শ্রেণীতে শিখলে দেয় নাই, কিন্তু এটা একটু একটু তোমাদের এখন থেকে ধারণা রাখলে ভালো হবে। কামত্ব আসা, সিএমই কেমত্ব এসেছিল, আবার কামত্ব এসেছে, এটা পাস্ট পার্টিসিপলের কাম আসছে, এটা প্রেজেন্ট টেন্সের কাম আসে নাই। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এখানে এই কামটা পাস্ট পার্টিসিপল হিসেবে বসছে, অর্থাৎ কাম, কেম, কাম ওই পরের পাস্ট পার্টিসিপলের কামটা বসছে। আর হ্যাভ থাকবে, যখন পাস্ট পার্টিসিপল থাকে তাহলে হ্যাভ এসে বসে সাধারণত। তা দে হ্যাভ কাম তারা এসেছে, ইয়াসি কামত্ব আসা, কেমত্ব এসেছিল, আর কামত্ব আবার এসেছে। যেহেতু হ্যাভ আছে, হ্যাভ এস থাকলে এসেছে হয়, ইয়াসে হয়। তা দে হ্যাভ কাম তারা এসেছে টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, টু রিড বুকস। রিড অর্থ কি? পড়া, বুকস মানে বই।
তারা লাইব্রেরিতে কি করতে এসেছে? বই পড়তে এসেছে। এটার অর্থ হলো দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে বই পড়তে এসেছে। লাইব্রেরি মানে পাঠাগার, তা পাঠাগারও বলতে পারো, তারা পাঠাগারে বই পড়তে এসেছে। আবার লাইব্রেরি বললেও কোনো সমস্যা নাই, কিন্তু লাইব্রেরি বাংলা হলো পাঠাগার, এটাও জানা থাকবা। তা রিড অর্থ পড়া, আর বুকস অর্থ বই। বুক অর্থ বই, আর এখানে এস যুগ হয়েছে। এক যুগ মানে একটা বই তো পড়তে আসে না, যখন একের অধিক হয় তখন এস বা ইএস যোগ হয়। সাধারণত এস যোগ হয় বেশি। তাহলে আমাদের এখানে ইএস কি জন্য যোগ হয় সেটা আবার আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা, সেটা একটু গ্রামারের নিয়ম আছে, সেটা পরে বোঝানো যাবে। তাহলে এখানে কি হলো? দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুক। দে হ্যাভ কাম, তারা এসেছে, কি এসেছে জন্য এসেছে? টু দ্য লাইব্রেরি, তার লাইব্রেরিতে এসেছে কি জন্য? টু রিড বুক। তারা লাইব্রেরিতে বা পাঠাগারে বই পড়তে এসেছে। টুডে, আজ, দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। টুডে অর্থ কি? আজ। দে অর্থ তারা, হ্যাভ সিন, সি স সিন, সি অর্থ দেখা, এস ডাব্লিউ সি, সি অর্থ দেখা, এস এ ডাব্লিউ, স অর্থ দেখেছিল, আর সিন অর্থ দেখেছে। হ্যাঁ, দেখেছে, ইয়াছে পাস পাঠিয়েছে বললে হ্যাভ হ্যাজ। এটা হলো সি হলো প্রেজেন্টেন্স, সি এস ডাব্লিউ সি অর্থ দেখা প্রেজেন্টেন্স, আর এস এস এ ডাব্লিউ, স অর্থ দেখেছিল। হ্যাঁ, আর সিন এস ডাব্লিউ ডাব্লিউ সিন অর্থ দেখেছে। তাহলে দে হ্যাভ সিন, তার দেখেছে, দেখছে, এ নিউ গার্ল, একজন নতুন মেয়ে, গার্ল অর্থ বালিকা বা মেয়ে, ইন দ্য লাইব্রেরি, তারা তারা আজ একটা পাঠাগারে একজন নতুন মেয়েকে দেখতে পাচ্ছে। শি ইজ লুকিং, শি ইজ লুক, লুক অর্থ দেখা, লুকিং অর্থ এটা হলো শি ইজ লুকিং, লুক অর্থ দেখা, আর আইনজি যুগ হলে তেসি হয়, মানে চলমান হয়। তা শি ইজ লুকিং, তারা দেখছে, লুক অর্থ দেখা, আর আইএনজি যুগ হলে দেখছে, মানে চলমান হয়ে গেল, শি ইজ লুকিং। আর আইএনজি যুগ থাকলে অ্যাম ইজ আর বসে। হ্যাঁ, অ্যাম ইজ আর বলতে শি হি বাবা থাকলে ইজ বসে। হ্যাঁ, তাই আর আই থাকলে অ্যাম বসতো, তাই এটা পরে বুঝতে পারবা। শি ইজ লুকিং, তা শির পরে ইজ বহে, মানে যদি তোমার আইএনজি যুগ থাকে তাহলে অ্যাম ইজ আর বসে, সে তো আমি বললাম। তাহলে শি ইজ লুকিং, সে দেখছে, কারণ শির পরে ইজ বসবে। আই থাকলে আই এম লুকিং হইতো, তাহলে আমি দেখতেছি, তাহলে আই এম লুকিং হইতো, তাহলে সে দেখতেছে দেখা ইজ হয়েছে। শি ইজ লুকিং, লুক তো দেখা, আর শি ইজ লুকিং, সে দেখছে। কি দেখছে? ফর সাম বুকস অন দ্য বুক সেলস। হ্যাঁ, সে হইল মানে বুক সেলস মানে বইয়ের তাকের মধ্যে কিছু বই দেখছে। সে কি করছে? সে বইয়ের তাকের উপরে কিছু বই খুঁজছে। সি ইজ লুকিং ফর, লুকিং ফর অর্থ হলো, না এটা লুকিং ফর হলো খুঁজতেছে, আর লুকিং অত দেখতেছে, আর লুকিং ফর অর্থ খুঁজতেছে। সি ইজ লুকিং ফর, সে খুঁজতেছে সাম বুক, কিছু বই, অন দ্য বুকসেল, সে বইয়ের তাকের মধ্যে কিছু বই খুঁজছে। শুধু লুকিং হইলে আবার বলি সি লুকিং হইতো, শুধু দেখছে হইতো, আর লুকিং ফর হয়ে গেলে খুঁজছে। সি ইজ লুকিং ফর, সে খুঁজছে। সামর্থ্য কিছু, বুকসত্ব বই, বুকত্ব বই, বুকসত্ব কিছু বই, তো বেশি হইলে তো এর যুগ হয়, একের অধিক হইলেই এর যুগ হয়। যেমন একটি বই ইংরাজি এ বুক, কিন্তু দুইটি বই ইংরাজি হলে টু বুকস হয়ে যাবো, তিনটা বইও থ্রি বুকস হবে, অর্থাৎ এর যুগ হবে। তা সাম বুক কিছু বই, তাহলে একের বেশি, এই জন্য এর যুগ হয়েছে। তো শি ইজ লুকিং ফর সাম, সে কিছু বই খুঁজছে, অন দ্য বুকসেল, তাকের মধ্যে কি সে কিছু বই খুঁজছে। ঠিক আছে? অন দেয়ার ওয়ে, হ্যাঁ, অন দেয়ার ওয়ে মানে কি? পথে। হ্যাঁ, সে কি করছে? সে ব্যাকুম, ব্যাকুম মানে বাড়ি ফেরার পথে। হ্যাঁ, দে বিকেম, তার দেখা হয়। অন দ্য ওয়ে মানে তার কি হইলো? বাড়ি ফেরার পথে তার পরিচয় হইলো, মেয়েটার সাথে তার বাড়ি ফেরার পথে পরিচয় হয়। হ্যাঁ, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, তাদের বিকেম অন দেয়ার ওয়ে মানে রাস্তায়, ব্যাক হোম, হ্যাঁ, ফেরার পথে তার মেয়েটির সাথে পরিচয় হয়, বা দে অন দেয়ার ব্যাক হোম, তার বাড়ি ফেরার পথে তার পরিচয় হয়। দে বিকেম, সে কী করে? দে বিকাম মতো শুরু করে, বিকেম অর্থ বিকাম অর্থ শুরু করে। হ্যাঁ, আর বিকেম হলে তুমি শুরু করেছিল, এখানে বিকাম, বিকাম অর্থ শুরু করে, শুরু করা, বিকাম। ইন্ট্রোডিউস, হ্যাঁ, ইন্ট্রোডিউস মানে ইন্ট্রোডিউস কি? তার বিকাম ইন্ট্রোডিউস হতো পরিচয় হয়। অন দ্য ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে দি বিকেম ইন্ট্রোডিউস, তার সাথে পরিচয় হয়। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং কনভারসেশন মানে আলাপ আলোচনা করা,
এবং তারা আলাপ আলোচনা শুরু করে। হ্যাঁ, অন দেয়ার ওয়ে মানে রাস্তার বা পথে, ব্যাক হোম মানে বাড়ি ফেরা, ব্যাক হোম মানে বাড়ি, ব্যাক মানে পিছনে বা বাড়ি ফেরা, তাহলে ব্যাক হোম মানে বাড়ি। অন দেয়ার ব্যাক হোম মানে বাড়ি ফেরার পথে দে বিকেম দেখা হয় এবং ইন্ট্রোডিউস মানে পরিচয় হয়। হুম, এবং তারা কি করে, অ্যান্ড হ্যাভ এ কনভার্স, তারা আলাপ আলোচনা শুরু করে, দে বিকেম তারা শুরু করে, কিন্তু তার পরিচয় হয় এবং তারা আলাপ আলোচনা শুরু, কনভারসেশন মানে আলাপ আলোচনা করে বা কথাবার্তা গল্প করা শুরু করে তারা। তাহলে আমি আরেকবার দেখি আমরা, রিমা অ্যান্ড উমর আর ইন দ্য লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। রিনা এবং উমর জনসাধারণ লাইব্রেরিতে আছে বা পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম তারা এসেছে টু দ্য লাইব্রেরির পাঠাগারে, টু রিড বুক, তারা বই পড়বার জন্য তারা পাঠাগারে এসেছে। আমি শব্দ অর্থগুলি কিন্তু আগেই পড়াই দিয়েছি, টুডে অর্থ আস আমি পড়াইছি। দে হ্যাভ সিন তারা দেখেছে এ নিউ একটি নতুন মেয়েকে, এ নিউ গার্ল মানে একটি নতুন মেয়ে, ইন দ্য লাইব্রেরি তারা লাইব্রেরিতে বা পাঠাগারে একটি নতুন মেয়েকে দেখতে পাচ্ছে। শি ইজ লুকিং ফর সাম বুক, সে কিছু বই খুঁজছে, অন দ্য বুক সেলফ সে বইয়ের তাকের মধ্যে কিছু বই খুঁজছে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকেম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, তার বাড়ি ফেরার পথে তাদের দেখা হয় এবং তারা আলাপ আলোচনা শুরু করে। এই যে ইন্ট্রোডিউস মানে পরিচয় হওয়া অ্যান্ড কনভারসেশন অর্থ দুজনের কথোপকথনকে বলে কনভারসেশন। এখন তুমি বানামগুলি শিখতে পারো, সিউ অ্যান্ড কন, বি আর ভার, এস এ স, কনভারসেশন, টিআইওএন এ শন হয়, কনভারসেশন বা বানাম করতে পারো। ইন্ট্রোডিউস, আইন ইন, টিআরইউ ট্রু, ডিইউসি, ইন্ট্রু, আইন ইন, টিআর ট্রু, ডিইউসি, ইন্ট্রোডিউস, আর ইডি যোগ করে পাস্ট টেন্স হয়েছে, অর্থাৎ তাদের পরিচয় হয়েছিল আর কি। ইন্ট্রোডিউস মানে পরিচয় হয়েছিল, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন এবং তারা আলাপ আলোচনা শুরু করেছিল। আর ইন্ট্রোডিউস হলে পরিচয় হয়, আর ইডি যোগ করছে, এটা পাস্ট টেন্স হয়ে গেছে। তো ইন্ট্রোডিউস তাদের পরিচয় হয়েছিল এবং তারা আলাপ আলোচনা শুরু করে কনভারসেশন মানে আলাপ আলোচনা করে। আচ্ছা, আমি আরেকবার পড়ি। রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং উমর জনসাধারণ লাইব্রেরিতে আছে বা পাবলিক লাইব্রেরিতে আছে, যেটাই বলো। দে হ্যাভ কাম টু দিয়ার লাইব্রেরি অন টু রিড বুকস, দে হ্যাভ কাম তারা এসেছে লাইব্রেরিতে এসেছে বই পড়তে। তারা লাইব্রেরিতে বইগুলি পড়তে এসেছে। বই পড়তে মানে একটা বা দুইটা তিনটা পড়তে পারে, সেজন্য বুকস লিখছে, তার অত একাধিক বই পড়বে, এই জন্য তাই ওইটা বলতে পারো যে তারা লাইব্রেরিতে বা পাঠাগারে বইগুলি পড়তে এসেছে। টুডে আজ দে হ্যাভ সিন এ নিউ গার্ল, টুডে মানে আজ দে হ্যাভ সিন মানে দেখেছে, সি অর্থ দেখা, স অর্থ দেখেছিল, আর সিন অর্থ দেখেছে। আমি বলছি এটা তাহলে টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়ে দেখতে পেলো বা পাঠাগারে একটি নতুন মেয়ে দেখতে পেলো। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, সে ওই বইয়ের তাকে কিছু বই নতুন বই, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, তারা বইয়ের তাকে কিছু বই খুঁজছে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তারা বাড়ি ফেরার পথে দে বিকেম ইন্ট্রোডিউস, তাদের পরিচয় হয় এবং তারা আলাপ আলোচনা শুরু করে। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? তাহলে আমি আরেকবার একটু দেখি, পাবলিক লাইব্রেরি মানে কি? পাবলিক অর্থ জনসাধারণ, লাইব্রেরি মানে পাঠাগার। দে হ্যাভ কাম অর্থ আসা, আর রিড অর্থ পড়া, বুকস অর্থ বই, তোমাদের সি অর্থ দেখা, স অর্থ দেখেছো, সি অর্থ দেখেছে, নি অর্থ নতুন, গাল অর্থ বালিকা, টুডে অর্থ আজ বলছি, লাইব্রেরি অর্থ পাঠাগার, লুক অর্থ খোঁজা, লুকিং ফর অর্থ লুক অর্থ দেখা, আর লুকিং অর্থ দেখছে, আর লুকিং ফর অর্থ খুঁজছে, আর লুক ফর অর্থ খোঁজা, আর লুকিং ফর অর্থ খুঁজতেছে বা খুঁজছে, সাম অর্থ কিছু, বুকস অর্থ বই, অন দ্য বুক সেলফ মানে বুক সেলফের উপরে, অন দেয়ার ওয়ে মানে পথে, ব্যাক হোম বাড়ি ফেরার পথে, ব্যাক মানে বাড়ি, হোম মানে বাড়ি ফেরার পথে, দে বিকেম মানে দে অর্থ তারা, বিকাম অর্থ হয়, ইন্ট্রোডিউস মানে পরিচয় হয়, ইন্ট্রোডিউস মানে পরিচয় হয়েছিল, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন এবং কনভারসেশন অর্থ আলাপ চর্চা, এবং তারা আলাপ চর্চা শুরু করে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, গুড বাই, টাটা।